প্রিয় ছাত্রছাত্রীরা, স্টাডি উইথ ডিসিপি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা 4 নম্বর অধ্যায় শুরু করব, অভিব্যক্তি ও অভিযোজন। 4 নম্বর অধ্যায়টির নাম অভিব্যক্তি এবং অভিযোজন, ইভ্যালুয়েশন অ্যান্ড অ্যাডাপ্টেশন। ল্যাটিন শব্দ ইভলভারিস থেকে ইভলিউশন কথাটি এসছে এবং শিক্ষাবিদ হাবার্ট স্পেন্সার প্রথম ইভলিউশন ইভলিউশন শব্দটি প্রবর্তন করবেন। এটা তোমরা মনে রাখবে। কে? হাবার্ট স্পেন্সার ইভলিউশন শব্দটা প্রথম প্রবর্তন করেন। ইভলিউশনের সংজ্ঞাটা দেখে নিই। ডেফিনিশন অফ ইভলিউশন: যে মন্থর ও গতিশীল ধারাবাহিক প্রক্রিয়ায় কোনো উদ্বংশীয় স্পেলিংটা ভুল হয়েছে, এখানে লিখে দিলাম উদ্বংশীয় সরলতম জীব থেকে ক্রমান্বয়ে জটিল জীবের উদ্ভব হয়, তাকে অভিব্যক্তি বা জৈব অভিব্যক্তি বা জীব বিবর্তন বলে। এবার আমরা দেখে নিই জীবনের উৎপত্তি কিভাবে হয়েছে। অরিজিন অফ লাইফ। আনুমানিক 300 কোটি বছর আগে সমুদ্রের জলে প্রথম জীবের আবির্ভাব হয়েছে। আমরা জানি পৃথিবী সৃষ্টি হয়েছে সূর্য থেকে। তখন পৃথিবীর তাপমাত্রা ছিল প্রায় 5000 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে আস্তে আস্তে শীতল হয় আদিম পৃথিবী। এই আদিম পৃথিবী তখন ছিল কোনো যৌগ তার মধ্যে ছিল না। তারপরে জটিল জৈব যৌগ গঠন হয়, পলিস্যাকারাইড, ফ্যাট, প্রোটিন, নিউক্লিয়িক অ্যাসিড এর আবির্ভাব হয়। নেক্সট হলো কোয়াসারভেট ও মাইক্রোস্ফিয়ার। বিভিন্ন জৈব যৌগের সংযোজন হয়ে বিয়োজন বৃদ্ধিপ্রাপ্ত জৈব অণুর আবির্ভাবের ফলে কোয়াসারভেট, তার থেকে তৈরি হয় প্রোটোসেল, যেটা প্রতিলিপি গঠন করতে সক্ষম, অর্থাৎ বারবার বিভাজনের মাধ্যমে নতুন নতুন কোষ তৈরি করতে পারে। সেখান থেকেই চলে আসে প্রোক্যারিওটিক, মানে যাদের সুগঠিত নিউক্লিয়াস থাকে না। আর তার পরবর্তীতে আসে ইউক্যারিওটিক, সুগঠিত নিউক্লিয়াসযুক্ত কোষ। এই আদিম পৃথিবীতে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষের এভাবেই আবির্ভাব ঘটে। বিজ্ঞানী হ্যালডেন সমুদ্রে যে পরিস্থিতি তৈরি হয়েছিল আদিম পৃথিবীতে, অর্থাৎ সমুদ্রের জল টকবক করে ফুটছে, অনেকটা স্যুপের মতো, মোমো খাওয়ার পরে যে স্যুপ থাকে সেই স্যুপের মতো, একে তিনি আখ্যা দিয়েছেন গরম তরল স্যুপ। ঠিক আছে, গরম তরল স্যুপ হিসাবে তিনি আখ্যা দেন। তার পরবর্তীতে ওই গরম তরল অংশটা বাষ্পীভূত হয়ে যায় এবং একটা পিণ্ড বা দলার মতো অবস্থা তৈরি হয়। বিজ্ঞানী ওপারিন একে বলেছেন কোয়াসারভেট। এটা হলো কোয়াসারভেট মডেল। এর 3টে পার্ট থাকে, অর্ধেক অংশ প্রোটিন, বাকি অংশ লিপিড, আর আরেকটি অংশ কার্বোহাইড্রেট দিয়ে তৈরি, এবং তার বাইরে দেখো দ্বিস্তরী আবরণ থাকে। এটাই হলো কোয়াসারভেট মডেল। কিন্তু পরবর্তীতে বিজ্ঞানী ফক্স, পুরো নাম SW ফক্স,
তিনি কিন্তু মাইক্রোস্ফিয়ার মডেলটা ব্যাখ্যা করেন। কি বলেছেন, না সম্পূর্ণ যে জৈব পদার্থটা তৈরি হয়েছিল সেটা অর্ধপদ্য এবং ইউনিলেয়ার, অর্থাৎ একস্তরী আবরণ তার চারপাশে আছে এবং সম্পূর্ণটাই কি থাকবে, প্রোটিন দিয়ে তৈরি হবে। এখানে কোনো কার্বোহাইড্রেট বা লিপিড থাকবে না। এই যে বিজ্ঞানী ওপারিন ও হেলডেনের কথা বলা হলো, তারাই প্রথম রাসায়নিক বিবর্তনবাদ কথাটা প্রবর্তন করেন। এবার আমরা রাসায়নিক বিবর্তনবাদের ব্যাপারটি একটু ছকের মাধ্যমে দেখে নিই। কীভাবে সরল উদ্বংশীয় জীব থেকে ধীরে ধীরে জটিল জীবের এবং উন্নত মানের জীবের সৃষ্টি হয়েছে, একটি ছক আকারে দেখে নিই। এটা হলো পৃথিবীর প্রাথমিক অবস্থা, উষ্ণ ছিল এবং দেখো সব জায়গায় কিন্তু মহাজাগতিক রশ্মি তখন প্রচুর পরিমাণে আমাদের পৃথিবীতে প্রবেশ করতো। আর পৃথিবী যখন উষ্ণ থেকে সামান্য শীতল হলো, তখন বায়ুমণ্ডলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই মৌলগুলো তৈরি হয়, পারমাণবিক অবস্থায় এরা থাকতে শুরু করে। এবার পরবর্তীতে এই কার্বন প্লাস অক্সিজেন, কার্বন প্লাস হাইড্রোজেন, তারপরে হাইড্রোজেন প্লাস অক্সিজেন, এরা বিক্রিয়া করে কি তৈরি করতে পারে? আমরা জানি কেমিস্ট্রি যারা আছো, কেমিস্ট্রিতে এই বিক্রিয়াগুলো আমাদের পড়ানো হয়। সে কী তৈরি করতে পারে? কার্বন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড, কার্বন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে মিথেন এবং অ্যামোনিয়া, নাইট্রোজেন এবং হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করতে পারে। সেই সঙ্গে জলীয় বাষ্প ও সরল যৌগ তৈরি হয়। ঠিক আছে, এবার তাপমাত্রা আরও হ্রাস পায়। এর ফলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টি ও সাগরের তৈরি হয়। তা জীবের যে উৎপত্তি সাগরে হয়েছে সে সম্পর্কে কিন্তু কোনো সন্দেহ নেই, কারণ আমরা একটু টেস্ট করলেই বুঝতে পারি, আমাদের যে ব্লাড, রক্তের স্বাদ হলো নোনতা, সমুদ্রের জলের স্বাদও নোনতা। তাহলে সমুদ্রেই যে জীবের প্রথম আবির্ভাব হয়েছে সে ব্যাপারে বিজ্ঞানীরা সবাই একমত। এবার এই সমুদ্রের জলে এখান থেকে এই যৌগগুলো পরবর্তীতে বিক্রিয়া করে পিউরিন, পিরিমিডিন, লিপিড, পলিস্যাকারাইড, পলিপেপটাইড প্রভৃতি জৈব বস্তুর তৈরি হয় এবং এই বিক্রিয়াগুলোতে সাহায্য করতে কিন্তু সবই মহাজাগতিক রশ্মি। এবার এই যৌগগুলি আমরা দেখিয়েছিলাম কোয়াসার ভেট গঠন তৈরি করে, দ্বিস্তরী একটা গঠন। কী তৈরি ছিল সেখানে ছিল প্রোটিন, কার্বোহাইড্রেট এবং লিপিড, এবং তার থেকে প্রথম তৈরি হয় প্রোটোসেল বা প্রোটাসেল। এরা প্রজননক্ষম নিউক্লিক প্রোটিনের চারদিকে লিপিড এবং আবরণযুক্ত কলয়েডিয়াল কোষ। এবার এই প্রোটোসেল থেকে তৈরি হয় প্রোক্যারিওটিক কোষ, অর্থাৎ আদর্শ নিউক্লিয়াস থাকে না। পরবর্তীতে ধীরে ধীরে তৈরি হয় ইউক্যারিওটিক কোষ, আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষের তৈরি হয় এবং সেখান থেকে চলে আসে বহুকোষী জীব। এই জীব আবার সালোকসংশ্লেষীয় জীব এবং পরভোজী জীব অর্থাৎ প্রাণী। সালোকসংশ্লেষীয় জীব মানে উদ্ভিদ, তার থেকে প্রাণী, তার মানে আমাদের আগে কিন্তু পৃথিবীতে উদ্ভিদেরা আসে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত থাক। পরবর্তী ক্লাসে আমরা বিজ্ঞানী মিলার এবং উরেশ সেটা যে পরীক্ষাগারে তারা সেই অবস্থা তৈরি করতে পেরেছেন সেটা সম্বন্ধে ব্যাখ্যা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।